আজ আমি বাগানে চলে এসেছি লাউ পাতা নেব বলে। আজ লাউ পাতা ঢাকা দিয়ে মাছ রান্না করব। প্রথমে পাতাগুলো একটু গরম জল ভালো করে ধুয়ে নিতে হবে। আর একটু মশলা আমি আগে থেকে তৈরি করে নিয়েছি। সেই মশলার মধ্যে কী কী আছে তোমাদের বলে দিচ্ছি। সাদা জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে, মৌরি, পোস্ত আর কালো জিরে, রাঁধুনি, আর সাথে আমি কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য লবণ, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কাটা এখানে ব্যবহার করবে, শুকনো লঙ্কা দিলেও হবে। তারপরে আমি এই মশলাটার মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর একটু বেশি পরিমাণে কাঁচা সর্ষের তেল, সাথে 1 মুঠো ধনেপাতা আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। আর অন্যদিকে এই মাছগুলোকে হালকা গরম জলে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেই মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দেখো লাউ পাতার উপরে আমি রেখে পাতাটাকে ঢেকে দেবো। ঢেকে তারপরে আমি পাতাটা একটু চাপা দিয়ে মাছটাকে ঢেকে দেবো। দিয়ে কড়াইতে আমি ভালো করে ভেজে নেব। তো কড়াইয়ে আমি একটু সর্ষের তেল গরম করে নিয়েছি আগে থেকে। এবারে দেখো পাতায় ঢাকা মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে একটু ঢেকে রান্না করে নেবো, একটু সিমে আঁচ করে দেবো, যাতে একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দেবো। দিয়ে অন্য পিঠটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই রেসিপিটা আমি কিন্তু প্রথম বানালাম, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরাও কিন্তু একবার করে দেখতে পারো, ভালো লাগবে। আর এটা যদি কলা পাতায় করা হতো তাহলে পাতার মধ্যে তেলটা থেকে যায় এবং পাতাটা ফেলে দিতে হয়। আর এক্ষেত্রে লাউ পাতায় করা হয়েছে বলে পাতাটাও চট করে নরম হয়ে গেছে এবং মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর পাতা শুদ্ধই কিন্তু মাছটা খাওয়া যাবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা অবশ্যই জানিও। আর তোমরাও এইরকম গরম ভাতে এইরকম পাতায় ঢাকা মাছ একবার করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো আমি খেয়ে বলছি কেমন লাগলো। তো দেখো খুবই গরম ছিল, আমি হাতে ধরতে পারছিলাম না, এতটাই গরম। তবু তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি। দেখো মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পাতাটা আস্তে করে আমি সরিয়ে দিলাম, খুবই ছ্যাঁকা লাগছিল হাতে, এতটাই গরম ছিল। তো গরম ভাতেই কিন্তু এটা গরম গরম পরিবেশন করলে বেশি ভালো লাগে খেতে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর একটা কমেন্ট করে যেও। তো শুভ দুপুর বন্ধুরা। সব